বিকেলে চায়ের সাথে খাওয়া যায় চিড়া দিয়ে এমন একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিড়া দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নও এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ চিড়া। আমি সাদা পাতলা চিড়াটা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে লাল চিড়া দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তবে লাল চিড়াটা ভিজতে কিন্তু একটু সময় বেশি লাগবে, আর সাদা চিড়াটা ভিজতে বেশিক্ষণ সময় লাগে না। আমি 3-4 বার পানিটা চেঞ্জ করে চিড়াগুলো ধুয়ে নেব। 3-4 বার পানিটা চেঞ্জ করে চিড়াগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দিলে চিড়াগুলো একদম নরম হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চিড়াগুলো কিন্তু একদম নরম সফট হয়ে গিয়েছে, হাতে দেওয়া মাত্রই গলে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি একটা টমেটো ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 3টা রসুনের কোয়া নিয়েছি। এখন এই রসুনের কোয়া আমি গ্রেট করে নেব। আপনারা ইচ্ছে করলে কুচি করেও দিয়ে নিতে পারেন, তবে কুচিগুলো খুব মিহি করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আদা। আমি এখানে 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, তবে এই আদা সবটুকু দেব না, এখান থেকে অর্ধেকটা দিয়ে দেব। দেখুন আমি এখান থেকে অর্ধেকটা আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা দিলে নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই চিড়ার নাস্তাগুলো কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে, যখন ইচ্ছে বের করে ভেজে নিলেই হবে। আর ভাজার 10 মিনিট আগে বের করে রাখলেই হবে। আমি খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি। তারপর হাত ধুয়ে ক্লিন করে নেব, আর হাতে একটু তেল মেখে নেব, যাতে বানানোর সময় হাতে লেগে না যায়। এখন আমি এখান থেকে অল্প অল্প করে চিড়ার মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। প্রথমে একটু লম্বা করে, তারপর হালকা হাতে একটু চ্যাপ্টা করে আমি শেপ দিয়ে নেব। দেখুন আমি 2টা বানিয়ে নিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। আর এই নাস্তাগুলো বানানো কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। ঝটপট যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। এখন আমি বেসনের মধ্যে কুট করে নেব। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি। এখন এই বেসনের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে কুট করে নেব। এখন আর কিছুই করতে হবে না, এইভাবে করেই কুট করে তারপর ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলো নাস্তা কুট করে নিচ্ছি। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। একইভাবে আমি সবগুলো নাস্তা কুট করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে নেব। আর নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচ মাঝারিতে রেখেই নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ বাড়িয়ে দিলে নাস্তার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, তখন নাস্তাগুলো খেতে আর মুচমুচে হবে না। আর এই নাস্তাগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতরে সফট হবে, খেতে অসম্ভব মজার হবে। আমি এক সাইড ভেজে নিয়েছি, এখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। 2 সাইডে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। নাস্তার উপরে কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি নাস্তাগুলো একটা স্টিনারে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো ভেজে নেব।
সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাগুলো খেতে এতটাই মজার যে আপনি একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।